তীরের অগ্রভাগে সিটিটাকে নিয়ে ধনুক দিয়ে টেনে সিটিটাকে আরশে আজিমের দিকে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কার কাছে পৌঁছাইছেন? আল্লাহর কাছে পৌঁছাইছেন। কেমন পরীক্ষা! খলিফা হারুনুর রশিদ ঘুমাই রয়েছে। স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন যে কিছু নূরানি চেহারা লোক তিনাকে আসমানের দিকে উঠাই নিয়ে গেছে, নিয়া ওই সিটিটা দেখাইতেছে, যেই সিটি ওই হাজী সাহেব জেলখানার ভিতরে, জেলখানার উপর থেকে ওই বাহিনীর সদস্যরা নিজেরা সলা পরামর্শ করতেছে, আমরা এখন বাদশার কাছে যদি 9 জন নিয়ে যাই তো বাদশাহ মনে করবে একজনকে আমরা টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছি। হারুনুর রশিদ বাগদাদের মসনদে বসা, তিনি তার ক্ষমতাকালীন তার খেলাফতের সময় খবর পেলেন, সংবাদ পেলেন এক বাড়িতে ডাকাতি হয়েছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তিনি ডাকাতদেরকে শনাক্ত করলেন। 10 জন ডাকাত শনাক্ত হলো। তাদেরকে গ্রেপ্তারের জন্য তিনি তার বাহিনী পাঠালেন। বাহিনী গ্রেপ্তার করলো, করে তাদেরকে রাজ দরবারে বিচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বাদশার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। খলিফা হারুনুর রশিদ বিচার করবেন। পথিমধ্যে আমাদের দেশের মতো বিভিন্ন দেশে অনেক সময় আসামি পুলিশ থেকে অনেক সময় ছুটে জোর জবরদস্তি করে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। একজন ডাকাত পালিয়ে গেল। যখন একজন পালিয়ে গিয়েছে তখন ওই বাহিনীর সদস্যরা নিজেরা সলা পরামর্শ করতেছে, আমরা এখন বাদশার কাছে যদি 9 জন নিয়ে যাই তো বাদশাহ মনে করবে একজনকে আমরা টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছি, কাজেই আরেকজনের ব্যবস্থা করতে হবে আমাদের চাকরি বাঁচানোর জন্য, আমরা শাস্তি থেকে বাঁচার জন্য। এজন্য তারা কি করলো, একজন পথিক যিনি বাইতুল্লাহ শরীফে হজ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন, তিনি তাদের সামনে পড়ে গেল। ওই হাজীকে নিয়ে তারা 10 জন মিলিয়ে বাদশার দরবারে আস্তে আস্তে রওনা দিল। হাজী নির্দোষ, তার কোনো দোষ নাই। 10 জন ডাকাতকে ধরার জন্য বলা হয়েছে। আমি এটা বানাইয়া বলতেছি না, এটা আরবি সাহিত্যের একটা কিতাব আছে কালিয়ুবি, কালিয়ুবির মধ্যে এই ঘটনা আল্লামা কালিয়ুবি রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে এনেছেন। তা এখন বিচার আচার হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, জেলখানায় 10 জনকে বন্দী করা হলো। দীর্ঘ সময় পর্যন্ত 10 জন জেলখানায় বন্দী। জেলার তাদেরকে বলল, দেখো এতদিন বন্দী রয়েছ, আত্মীয় স্বজন যারা আছে মুসলেখা দিয়ে সরকারি কোষাগারে টাকা পয়সা জমা দিয়ে তোমরা তো ছাড়া পাওয়ার জন্য আবেদন করতে পারো। তো 10 জনের ভিতরে 9 জন যেহেতু বাগদাদের বাসিন্দা, 9 জনের আত্মীয় স্বজন আসলো। সরকারি কোষাগারে, খলিফার কোষাগারে 10,000 টাকা জরিমানা দিয়ে মুসলেখা দিয়ে ছাড়া পেয়ে গেল একজন ছাড়া। তিনি কে? হাজী সাহেব। তিনি কে? হাজী সাহেব দোষ করেন নাই। এখন জেলার তাকে বলল যে সবাই তো ছাড়া পেয়ে গিয়েছে, আপনার কেউ নাই? আমার বাড়ি তো বাগদাতেই নয়, আমি বাগদাদ হয়ে বাড়ির দিকে যাব, এজন্য এই রাস্তা দিয়ে এসেছি, পুলিশ বাহিনী আমাকে নিয়ে এসেছে। তো আপনার এখন যেহেতু বাড়ি দূরে, বাড়ির লোকজনও জানে যে হাজী সাহেব হয়তো পথে মারা গেছে, না হয় কোনো দুর্ঘটনা পতিত হয়েছে। এজন্য উনি বললেন, দেখুন আমাকে একটা কাগজ এনে দেন আর একটা কলম এনে দেন, আমি একটা চিঠি লিখি। তো উনি লিখলো চিঠি। উনি চিঠি লেখার কথা কার কাছে? বাদশার কাছে, খলিফার কাছে। জেলার ওনাকে পরামর্শ দিচ্ছে। আচ্ছা চিঠি লিখলো। তো জেলার চিঠি খুলে দেখতেছে
চিঠির শুরুতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আরশে আজিমের মালিক, আপনার এক অসহায় বান্দা, মাজলুম বান্দা, কোনো অপরাধ না করে দীর্ঘ সময় পর্যন্ত জেলখানায় বন্দী। এমন রাজার জেলখানায় তিনি বন্দী। আপনার এই গোলামের বাড়ি অনেক দূরে, তার পক্ষে এই রাজ দরবারে বাদশার সামনে বিবাদে জড়ানোর মতো কেউ নাই। আপনি তো জানেন আমি নির্দোষ, আপনিই ব্যবস্থা করেন আমাকে এই জেল বন্দি দশা থেকে মুক্তি করার জন্য, যেহেতু আপনি ছাড়া কেউ আমাকে মুক্তি করতে পারবে না, খলিফারও ক্ষমতা নাই। যখন শেষ শব্দ দেখলো খলিফারও ক্ষমতা নাই, জেলার বলল যে এই চিঠি আমার পক্ষে বাদশার কাছে পৌঁছানো সম্ভব হবে না। তুমি চিঠি লিখতা বাদশার কাছে, তো তুমি চিঠি লিখছো আল্লাহর কাছে, আবার বাদশাকে খোঁচা দিয়ে শেষে কথা বলেছ। তখন উনি বললেন যে সকল বাদশাহ বসে রয়েছে আরশে আজিমের উপরে, আমি আবার কোন বাদশার কাছে চিঠি লিখবো? আমার নত হওয়ার প্রয়োজন নেই। যেই বাদশার আমাকে পরীক্ষা করার জন্য জেলখানায় এনেছেন, আমি আশা রাখি সেই বাদশাই আমাকে এখান থেকে মুক্তি করবেন। সুবহানাল্লাহ। তো চিঠি তো পাঠাবে না। ও আচ্ছা, আমাকে করেন, আমাকে একটু অনুমতি দিয়ে দেন, আমি একটু জেলখানা ছাদের উপরে উঠব। তো উনি ছাদের উপরে উঠলেন, চিঠিটাকে গোল করে একটা তীর নিলেন ওনাদের থেকে, জেলার থেকে তীর আর ধনুক নিয়ে তীরের অগ্রভাগে চিঠিটাকে নিয়ে ধনুক দিয়ে টেনে চিঠিটাকে আরশে আজিমের দিকে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কার কাছে পৌঁছাইছেন? আল্লাহর কাছে পৌঁছাইছেন। কেমন পরীক্ষা! খলিফা হারুনুর রশিদ ঘুমাই রয়েছে। স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন যে কিছু নূরানি চেহারা লোক তিনাকে আসমানের দিকে উঠাই নিয়ে গেছে, নিয়া ওই চিঠিটা দেখাইতেছে, যে এই চিঠি ওই হাজী সাহেব জেলখানার ভিতরে, জেলখানার উপর থেকে মেরেছিল, ওই চিঠিটা দেখাইল। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল খলিফা হারুনুর রশিদের। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি কাঁপতেছেন। 3টা সাড়ে 3টার দিকে ঘুম ভেঙে গেল, কাঁপতেছেন। কোনরকম ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি জেলারকে ঘোষণা দিলেন যে এখন যেই আসামিটা আপনার জেলখানাতে আছে, যার কোনো আত্মীয় স্বজন ওয়ারিশ জন কেউ নেই, তাকে সসম্মানে আমার রাজ দরবারে নিয়ে আসেন। ওনাকে সসম্মানে নিয়ে আসা হলো। আনার পরে খলিফা হারুনুর রশিদ সেই ইরাক এবং বাগদাদের সমস্ত জনগণের পক্ষ থেকে ওনার কাছে ক্ষমা চাইল যে আপনি যে নির্দোষ এটা আমাদের জানা ছিল না। উত্তম পোশাক এবং ওনাকে প্রায় 40 থেকে 45টা উট বোঝাই করে ওনাকে সম্মানিত করার জন্য টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়ে বাড়ি পর্যন্ত সৈন্যবাহিনী দিয়ে পৌঁছাই দিয়েছেন। তাহলে পরীক্ষা আল্লাহ পাক করেন অনেক বান্দাকে, আর অনেক বান্দাকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক সম্মানিত